করলাম আবার, দেখেন থার্ড ওয়ান, পারচেজেস 18,000 টাকা, 18,000 র ম্যাটেরিয়াল অন অ্যাকাউন্ট অর ক্রেডিট পারচেস। দ্যাট মিনস আপনি যখন বাকিতে কিনবেন তখন আপনার কিন্তু ক্যাশ যাচ্ছে না, বাট আপনার লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে। দ্যাট মিনস আপনি এরপরে কিভাবে এই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। একবার যদি টাকা আপনি কমিটমেন্ট অনুযায়ী পরিশোধ না করেন, তাহলে তো এই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি পারচেস যখন ক্রেডিটে বাকিতে কিনে আনলেন, ঠিক আছে, আপনার ফ্রেন্ডের দোকান বা আপনার পরিচিত কারো, আপনি আপনার বাড়ির কাজ হচ্ছে বা ঘরের কাজ হচ্ছে, আপনি কনস্ট্রাকশনের কিছু জিনিস আপনি বাকিতে কিনে নিয়ে আসলেন, বাট আপনার কমিটমেন্ট থাকবে যে আফটার 2 উইকস আর আফটার সার্টেন পিরিয়ড ইউ আর কমিটেড টু পে দ্য অ্যামাউন্ট, রাইট? তো সেক্ষেত্রে আপনি যখন টাকাটা পে করবার জন্য কমিটেড আছেন, কমিটমেন্ট তো আপনাকে রাখতে হবে। তাহলে কি হলো, আপনার লাইবিলিটি ক্রিয়েট হলো যে দু- খুব শর্ট টার্মে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে। এই ধরনের লাইবিলিটির নাম হচ্ছে অ্যাকাউন্টস পেইবল। তাহলে এখানে আমরা অ্যাকাউন্টিং কনসেপ্টটাকে জেনেছি, এবং অ্যাকাউন্টস পেইবল জানলাম, ক্যাশ যে একটা অ্যাসেট সেটা জানলাম, এবং ফিজিক্যাল অ্যাসেট যে ফার্নিচার বা ইকুইপমেন্ট সেটা জানলাম। তারপরে আমরা জেনেছি ক্যাশ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এবং ক্যাশ হচ্ছে এটা লিকুইডিটি মেজার করে। হ্যাঁ, আপনার রেডি, সবসময় অলওয়েজ আপনি রেডি আছেন ইনভেস্ট করবার জন্য, আপনি কিছু পারচেস করবার জন্য। তো ক্যাশ বেশি থাকা মানে লিকুইডিটি বেশি আছে বিজনেসের। এখন আমরা আরেকটা শিখলাম, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হলো, শর্ট টার্ম লাইবিলিটি যেটা আপনি পে করতে কমিটেড সেটাকে অ্যাকাউন্টস পেয়েবল বলছি। তো অ্যাকাউন্টস পেয়েবল, আর এখানে আপনার অ্যাসেট বেড়ে গেল হচ্ছে র ম্যাটেরিয়াল, আপনার ক্যাশ কিন্তু কোনোভাবেই এখানে এফেক্টেড না। তাহলে এখানে আমাদের অ্যাসেট ছিল একটা ক্যাশ, একটা ছিল ফার্নিচার, আরেকটা হলো র ম্যাটেরিয়াল। তাহলে এখানে কি হলো, থার্ড ট্রানজেকশনে আপনার ক্যাশ ইনক্রিজও করলো না, ডিক্রিজও করলো না, কারণ আপনার পকেট থেকে কোনো টাকা যায়নি। এবং আপনার ফার্নিচার যোগ হয়নি, আপনার যোগ হয়েছে 18,000 টাকার র ম্যাটেরিয়াল। এটা কিন্তু খুবই মানে ফর্মাল ওয়েতে আমি এখনো বলছি না, জাস্ট স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি। প্রবলেম যখন সলভ করব, এই কনসেপ্ট গুলো বুঝলে আপনারা মিড টার্মে 10 মার্কসের একটা প্রবলেম সলভ করতে পারবেন, এই কনসেপ্টটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে। তো সেজন্য আমি অনেকগুলো ম্যাথ করাবো, তার মধ্যে বেসিক কনসেপ্টটা আজকে দেখিয়ে দিচ্ছি। তো সেটা র মেটেরিয়াল কি হলো, আমার বেড়ে গেল। তাহলে র মেটেরিয়াল আমি কি করব, এখন র মেটেরিয়ালটাকে এখানে অ্যাড করে নেব। আমার যেহেতু র মেটেরিয়াল অ্যাসেট ইনক্রিজ করলে এখানে প্লাস হবে, আর তার সাথে সাথে লাইবিলিটি, লাইবিলিটি এবং লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, ইকুইটি এর আগে ইনক্রিজ করেছিল যখন আমি ইনভেস্ট করেছিলাম, স্মিথ যখন ইনভেস্ট করেছিল। আর এখন লাইবিলিটি ইনক্রিজ করলো কারণ 18,000 স্মিথ is committed to pay after 2 weeks or after 3 weeks। কত অ্যামাউন্ট হচ্ছে 18,000, কেন? বিকজ সে ক্রেডিট পারচেস করেছে 18,000 টাকার র ম্যাটেরিয়াল। এখন কথা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা, সেটা একটু দেখেন। এই অ্যাসেট আমি কি লিখেছিলাম, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। দ্যাট মিনস এটা একটা ইকুয়েশন, রাইট? ইকুয়াল মানে একেবারে ইকুয়াল হতে হবে, ইকুইভ্যালেন্ট কিন্তু না। তো এখানে কোনো অপশন নাই, ইকুইভ্যালেন্টের ইকুয়াল হতে হবে। তো দেখেন খুব সুন্দরভাবে আমাদের এখানে কি হয়েছে, 1 লাখ থেকে 40,000 ক্যাশ কমে গেছে, 60,000 আছে, 40,000 টাকার ফার্নিচার আমাদের অ্যাড হয়েছে, এবং 18,000 টাকার র মেটেরিয়াল অ্যাড হয়েছে। টোটালটা সাবমিশন করলে কত আসে, 1,18,000, বিকজ এই দুটো আর এই এই 18,000, এইটা পুরোটার সাবমিশন 1,80,000। আর এখানে দেখেন 1 লাখ টাকার আমার ইকুইটি আছে, আর 18,000 টাকার র মেটেরিয়াল। দ্যাট মিনস 1,18,000 টাকা এখানে হচ্ছে, রাইট সাইডে হচ্ছে। তাহলে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড ইকুয়াল হতে হবে, এইটাকেই আমরা বলছি অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি একটু পেছন থেকে আসলাম, এটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। দ্যাট মিনস অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এটা হচ্ছে একেবারে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এরপরে আমরা যখন ম্যাথ করবো তখন এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে জানবো, এবং এটা কঠিন কিছু হবে না। তো এখানে বলা হচ্ছে যে এখানে বলা হয়েছে মাঝে মাঝে ডিসকানেক্টেড হচ্ছে কেউ কেউ।
তো এখানে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন তাহলে কি হচ্ছে, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এল এ এ কিছু এতে এর ইলাবোরেশনটা কি হচ্ছে, A denotes assets. L for liabilities, okay? And OE owner's equity. OE denotes equity, owner's equity, okay? তো এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের বেসিক কনসেপ্টটা শিখলেন, ইকুয়েশন কি হয়, ইকুয়েশনের বোথ সাইড কি ইকুয়াল হয় না? ইয়েস ম্যাম। কেউ কি শুনতে পাচ্ছেন ইকুয়াল। আমার কথা? ইয়েস ম্যাম, শোনা যায়। বোঝা যায় কি? এখানে কোনো কোয়েশ্চেন আছে? প্লিজ পার্টিসিপেট করেন। কোথায় কনফিউশন আছে? যেটুকু বললাম অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন No. নাই ম্যাম। Please don't feel hesitate to ask me anything, okay? ওকে। Regarding this topic. কোন রকম কনফিউশন, কোন রকম হেজিটেশন কিন্তু রাখবেন না, কারণ আপনাদের অনলাইনে ক্লাসটা হচ্ছে, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অ্যাকাউন্টিং কিছু শিখতে হবে, তাই না? তো আজকে কি কি আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা সমান, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে একেবারে মানে যেটা একেবারে কি বলবো, এইটুকু শিখলে এখান থেকে এক্সপান্ড করে অনেক দূর যাওয়া যায়। তো আমাদের এখানে আমরা শিখেছি কি অ্যাকাউন্টিং ইকুয়েশন, আর এই প্রত্যেকটাকে আমরা কি বলছি, এগুলোকে আমরা ট্রানজেকশন বলছি। তাহলে এটা কি হবে, ট্রানজেকশন একটু খাতায় লিখে রাখেন। এটা হচ্ছে ট্রানজেকশন 1, এটা হচ্ছে ট্রানজেকশন 2, এটা হচ্ছে ট্রানজেকশন 3। এই তিনটা ট্রানজেকশন অ্যানালিসিস আমরা করলাম। এই তিনটা ট্রানজেকশন অ্যানালিসিস করে এই এই তিনটা ট্রানজেকশন অ্যানালাইজ করে আমরা হচ্ছে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ট্রানজেকশন গুলোর ইম্প্যাক্ট কি সেটা দেখালাম। আর ট্রানজেকশন কি, ট্রানজেকশন হচ্ছে একটা ট্রানজেকশনের দুটো সাইড থাকে। এখন আপনি একটা গ্রোসারি শপ থেকে একটা ব্রেড পারচেজ করলেন, তাহলে আপনার এটা কি হলো, আপনি ব্রেডটা নিলেন আর টাকাটা দিলেন। সাপোজ ব্রেডটার দাম 80 টাকা, তার 80 টাকা আপনার পকেট থেকে চলে গেল আর ব্রেডটা পেলেন। তাহলে টাকাটা আপনি দিলেন, একজন রিসিভ করলো, আর আপনি আবার ব্রেডটা রিসিভ করলেন। তাহলে কি হলো, এখন ব্রেড আপনার অ্যাড হলো আর টাকা আপনার মাইনাস হলো। তাহলে এই ট্রানজেকশনে কি হলো, অবশ্যই বিজনেসে ট্রানজেকশন গুলোকে মনিটরি আপনার হতে হবে। কারণ যেটা আপনি ফাইন্যান্সিয়ালি কোনোভাবে যেটা দিয়ে বিজনেস এফেক্টেড না, আপনি এফেক্টেড না, সেটা আপনার ট্রানজেকশন না বা বিজনেসের ট্রানজেকশন না, অবশ্যই এটা মনিটারি রিলেশনশিপ ক্রিয়েট হবে। এবং যে যেটা হবে, যে এক্সচেঞ্জ হবে, সেটা অবশ্যই মানি দিয়ে মেজার করা যাবে। এবং মানি হচ্ছে এক এক জায়গা থেকে, মানে এক হ্যান্ড থেকে আরেক হ্যান্ডে ট্রান্সফার হবে। দ্যাট মিনস আপনার মানি যদি আপনি না দেন, তাহলে ওই শপকিপারকে আপনাকে বলতে হবে যে আমি আফটার 1 উইক আমি এই টাকাটা আপনাকে পে করব। তাহলে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হবে। তো এরকম বিজনেসের ক্ষেত্রে তো ক্রেডিট পারচেস করতেই হয়, ক্রেডিট সেল করতেই হয়, কারণ সবসময় সবকিছু ক্যাশ পারচেস ক্যাশ সেল করা যায় না। তো এই প্রত্যেকটা ট্রানজেকশন, এখানে যেমন দুটো পক্ষ ছিল, এই একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে ক্যাশ, বিজনেস ক্যাশ রিসিভ করেছে এবং ইকুইটি ইস্যু করেছে। এখানে পরে কি হয়েছে, ফার্নিচার পারচেস করেছে, ক্যাশ পে করেছে, কয়টা র মেটেরিয়াল পারচেস করেছে এবং কমিটমেন্ট করেছে যে সে টাকা পে করবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে ট্রানজেকশন। এখন ট্রানজেকশন কি সেটা নিয়েও ডিটেইল করব আজকে। মোটামুটি আমার মনে হয় যে ইকুয়েশনটা বোঝা গেছে, তাই তো? এখন আর একটু আমি আসি। হ্যাঁ, অ্যাকাউন্ট ইকুয়েশনটা আমার যতটুকু মনে হয় যে বোঝা গেছে। এখন আসি একটু, আমি ওয়ার্ড ফাইলটা একটু শেয়ার করতে চাই। ওকে, ম্যাম এই স্লাইডটা কি দেওয়া আছে ক্লাসরুমে? কিছু বলছিলেন? ম্যাম বলছিলাম এই স্লাইডটা কি দেওয়া আছে ক্লাসরুমে? এই
স্লাইডটা তো দেয়নি, এটা এখন ক্লাস নিচ্ছে, আমি জাস্ট আপনাদের, এগুলো তো আমি বোর্ডে লিখেই করাতাম, এখন ল্যাপটপে লিখতে গেলে অনেক টাইম কনজিউমিং, এই জন্য চট করে লিখে নিয়ে সেটাকে স্ক্যান করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এটা লেকচারে থাকবে, আপনারা বললাম না ফলো আপে তুলে নেবেন, ভাই আমার হাতের লেখাটা আপনার ক্লাসরুমে দেয়া থাকবে না, আপনারা হাতে ফলো আপে লিখে ফেলবেন। আর এই যে যে বইটা দেয়া আছে ক্লাসরুমে, বইয়ের 25 পেজে যে বেসিক কনসেপ্ট পড়িয়েছি সেটা ফলো আপে লিখবেন। আর দেখেন এখানে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন, এখানে পুরোটা আপনার পড়বার দরকার নেই, আপনি কতটুকু পড়বেন যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা একটু একটু পড়বেন। ওকে, তো সেখানে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এই যে এল প্লাস পি বলেছে, এখানে পি না, বইয়ে পি দেওয়া আছে, তো পি, পি ও ই সেম, মানে টার্মটা সেম। প্রোপ্রাইটারশিপ, প্রোপ্রাইটার যে প্রোপ্রাইটার, আপনি বিজনেসের ওনার, আপনি তো মালিক, আপনার মালিকানা সত্ত্ব আছে, তো শেয়ার হোল্ডার বা প্রোপ্রাইটারশিপ, এটা আর কি টার্মটা সিমিলার। তো এখানে বলছি যে এ ইকুয়াল টু ই, ও ই যেটা বলেছিলাম, ও ই ওনার্স ইকুইটি, দেন আপনার বিজনেস ট্রানজেকশন যখন হতে থাকবে তখন এল প্লাস ও ই হয়ে যাবে বা এল প্লাস পি হবে। এখানে এখানে বলা হয়েছে প্রোপ্রাইটারশিপ আর ওনার্স ইকুইটি, তো ওনার্স ইকুইটি লিখলে আপনার পিটা হবে না, ওই হবে। বইয়ে ম্যাক্সিমাম বইগুলোতে এল প্লাস ওই বলা আছে, সুতরাং আমরা ওই ইউজ করব। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন এখানে কিন্তু এই ওয়ার্ড ফাইলটা আমি আবার আপনাদের ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা ট্রানজেকশনের যে দুটো সাইড আছে সেটাকে আমরা বলছি ডাবল এন্ট্রি সিস্টেম অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, আমরা থিওরি পড়বো, মাঝে মাঝে এরকম কিছু কনসেপ্ট পড়বো, তাহলে থিওরিটা বোরিং হবে না, তাই না? তো ডাবল এন্ট্রি কেন বলা হচ্ছে, আমরা যখন অ্যাকাউন্টিং রেকর্ড কিপিং করব, রেকর্ড কিপিং যে প্রসেসটা, সেখানে একটা ট্রানজেকশনের অবশ্যই দুটো পক্ষ থাকবে। ওকে, তো সেক্ষেত্রে লুকা প্যাসিওলি উনি 1494-এ উনি যে ডাবল এন্ট্রি সিস্টেমটা আর কি প্রথম ইন্ট্রোডিউস করান, এবং তখন থেকে এইভাবে ট্রানজেকশন গুলো রেকর্ড হয়ে থাকে। এই ডাবল এন্ট্রি সিস্টেমে আমাদের সবসময় যেটা হবে, টোটাল অ্যাসেটস, একটা ফার্মের টোটাল অ্যাসেট সবসময় তার টোটাল লাইবিলিটিস এবং ইকুইটিস এর সমান হবে। ওকে, এইটা গেল আপনার ইলাবোরেশন গুলো, টার্ম গুলো এখানে বলে দেওয়া আছে, আর আমি আজকে ডিটেইল এক্সপ্লেইন করেছি, সুতরাং আমার মনে হয় আর কোনো প্রবলেম হবে না। আর এই যে ব্যালেন্স শিট টার্মটা এখন আপনারা পড়বেন না, আমি বলেছি যতটুকু ঠিক পড়াবো ততটুকুই পড়বেন, এর বেশি পড়বার দরকার নাই। আমি অবশ্যই ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট এগুলোর দিকে যাবো, কিন্তু অনেক পরে সেটা, তো মিড টার্মের আগেই পড়িয়ে দেব, বাট ওটা শেষের দিকে পড়াবো। তাহলে যখন যেটা পড়াবো শুধু মিক্স করে তখন নেবেন, এখন না। এখন কনসেপ্ট, আমরা কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং বা ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং অ্যান্ড টু টাইপস অফ ইউজার্স অফ অ্যাকাউন্টিং, একটা এক্সটার্নাল ইউজার আর একটা ইন্টারনাল ইউজার। তো external user কারা, what the external users of accounting information and what the internal users of accounting information কারা ইউজ করে থাকে, সেটা আপনারা একটু জাস্ট নামগুলো পড়বেন। আর অ্যাকাউন্টিং ইকুয়েশন কি, অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা ডাবল এন্ট্রি সিস্টেমটা কি, সেই জিনিসটা একটু লিখবেন। এই পর্যন্ত আজকে। আর আপনারা বাকিটা আমি আপলোড করব ঠিক আছে, কিন্তু বাকিটা আপনারা পরে পড়বেন। ওকে, ডিটেলটা পরে পড়বেন। এখন আপনারা এখানে, যেমন এখানে আপনারা গেলে অনেক কিছু হয়তো বুঝবেন না, তো এটা আমি আপনাদের বুঝিয়ে দেবো, এখানে দিয়ে দেবো আজকে ক্লাসরুমে, বুঝিয়ে দেবো, তারপরে আপনারা ফলো আপে লিখবেন। ওকে, দেখা যাচ্ছে তো ওয়ার্ড ফাইলটা? জি ম্যাম। ম্যাম তাহলে হাতে লেখা যে একটা ইয়ে ছিল ওটা আপলোড করলে বেশি ভালো হতো আর কি, মানে না, ওটা আপলোড করা যাবে না, ওটা খুব ফর্মাল না, তো ওটা লেকচার শিটের মধ্যে থাকবে, বোর্ডে যখন লিখি ওটা আমি ওই ওই ম্যাথ গুলো সবগুলো আপনাদের করে আপলোড করে দিব। আর ওটা জাস্ট আপনাদের পড়াতে পড়াতে ইনস্ট্যান্টলি আমি এক্সাম্পল খাতায় লিখে স্ক্যান করে নিলাম, নিয়ে আপলোড করে ইয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ মুখে বললে তো আপনারা এত ভালো বুঝতেন না, তাই না? যে কারণে এটুকু ওকে ম্যাম। এটা করে দিলাম। আর আপনাদের যখন এক্সট্রা ক্লাস নেওয়া হবে, যদি আমার ফাইলটিতে নেওয়ার দরকার হয়, তখন আমি সেই ক্লাসগুলো এমফাসিস দেবো ম্যাথের উপরে, তখন সলিউশন গুলো অটোমেটিক পেয়ে যাবেন। আর রেকর্ডটা যখন থাকছে, রেকর্ডে তো আপনার ওই হ্যান্ড আউট যেটা, সেটা তো থাকছেই, তাই না, হাতের লেখা যেটা,
সেটা তো রেকর্ডটাতে থাকছেই ভিজিবল। তাহলে ওটা দেখেই তো আপনি খাতায় ফলো আপে তুলে নিতে পারছেন। আমাকে বোঝা যায় কি? আমি যে কথাগুলো বলছি বোঝা যায় কি? আমি কি বোঝাতে পেরেছি? Yes, ma'am. ম্যাম সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ। ম্যাম আমাদের কি বইটা দেওয়া হয়েছে? হ্যাঁ, বইটা গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে। বইটা প্রথম দিনই দিয়েছি, বইটা আউটলাইনটা এগুলো দিয়েছি। আউটলাইনে যদি টুকটাক কিছু আজকে আরো একটা সেকশনে আপনাদের অন্য স্যার নিচ্ছে, তো সেটা আমি ওখানে যদি ওনার সাথে বসেছিলাম, যদি টুকটাক কিছু চেঞ্জেস আসে সেটা ওখানে আমি আপলোড করে দেবো। ওকে, এখন পর্যন্ত আরেকটা সেকশনে আরেকজন স্যার পড়াচ্ছেন, তো স্যারের সাথে আজকে বসেছিলাম, যদি কিছু চেঞ্জ আসে তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এটা নিয়ে ওই কিছু নেই। আর কি মনে হচ্ছে বোঝা যাবে অনলাইন ক্লাস করে? অফ ইন পার্সন ক্লাস করলে সবচেয়ে ভালো হয়, আই কন্ট্যাক্ট থাকে। আমি মানে সবাইকে মোটামুটি রিচ করবার চেষ্টা করি, তো এখন অনলাইনে রিচ করতে পারছি না। আপনারা আপনাদের ফিডব্যাক আপনারা দেবেন। ওকে, এখন কি মনে হচ্ছে বোঝা যাবে অনলাইন ক্লাস করে? জি ম্যাম, বোঝা যাবে। এর আগে আমরা করছি, অনেক কোর্স হ্যাঁ, অনলাইনে করছি। এর আগে জি ম্যাম, এর আগে অনলাইনে দুই ক্লাস একটা কোর্স অনলাইনে হয়েছে আর কি। আচ্ছা জি ম্যাম। করেছেন, কিন্তু অ্যাকাউন্টিং তো আপনাদের কাছে কমপ্লিটলি নিউ, ওই কনসেপ্ট গুলো তো জীবনেও শুনেননি, তাই না? জি ম্যাম, তবে আপনার তো এখানকার সুবিধা আছে রেকর্ড থাকবে, তো এটা আমাদের জন্য বড় একটা সুবিধা থাকবে। প্রতিটা ক্লাস আমরা একটু সমস্যা হলে আবার পুনরায় দেখতে পারবো এবং সেটাতে ক্লিয়ার করে নিতে পারবো। হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে ক্লাসটা এটাই। করতে গেলে এবং আবার ফলো একবার আপটা আপনি করে নেবেন প্লিজ। জি ম্যাম। হ্যাঁ, এটা করলে আপনাদের আর প্রবলেম থাকবে না। মোটামুটি সবাই তো আমি দেখতে পাচ্ছি 36, 37, 38 পর্যন্ত আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে দেখেছি। তো আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, একটু ইয়ে করে নিই, স্ক্রিনেও দিতে পারতাম। ওকে, ম্যাম রেকর্ডেড গুলো আজকে আপলোড করে দেন কাইন্ডলি। রেকর্ডেড ক্লাস তো আপলোড করে আমি দিয়েছি না এর আগে? জি আচ্ছা, ম্যাম। রেকর্ড এখন অফ রেখে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই, তাই তো? জি ম্যাম। আর তো দরকার নেই।